জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটন শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলাখণ্ড শ্লোক 348। মালা প্রসাদ পাইয়া প্রভু সুস্থির হইলা, জগন্নাথের সেবক সব আনন্দে মিলিলা। কাশী মিশ্র আসি প্রভুর পড়িলা চরণে, মান্য করি প্রভু তাঁরে কইল আলিঙ্গনে। প্রভু লইয়া সার্বভৌম নিজ ঘরে গেলা, মোর ঘরে ভিক্ষা বলি নিমন্ত্রণ কইলা। দিব্য মহাপ্রসাদ অনেক আনাইল, পিঠা পানা আদি জগন্নাথ যে খাইল। জগন্নাথ দেবের মালা প্রসাদ পেয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু সুস্থির হলেন। তখন জগন্নাথ দেবের সমস্ত সেবকরা মহা আনন্দে তাঁর সঙ্গে মিলিত হলেন। তারপর কাশী মিশ্র এসে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীচরণ কমলে পতিত হলেন এবং মহাপ্রভু তখন তাকে শ্রদ্ধা সহকারে আলিঙ্গন করলেন। আজ আমার ঘরে তুমি ভিক্ষা গ্রহণ করবে বলে শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করে সার্বভৌম ভট্টাচার্য তাকে তার গৃহে নিয়ে গেলেন। পিঠা পানা আদি যা কিছু জগন্নাথ দেব খেয়েছিলেন সেই সমস্ত মহাপ্রসাদ সার্বভৌম ভট্টাচার্য প্রচুর পরিমাণে আনালেন। মধ্যাহ্ন করিলা প্রভু নিজ গণ লইয়া, সার্বভৌম ঘরে ভিক্ষা করিলা আসিয়া। ভিক্ষা করাইয়া তাঁরে করাইল শয়ন, আপনি সার্বভৌম করে পাদ সম্বাহন। প্রভু তারে পাঠাইল ভোজন করিতে, সেই রাত্রে তাঁর ঘরে রহিলা তাঁর প্রীতে। সার্বভৌম সঙ্গে আর লইয়া নিজগণ, তীর্থযাত্রা কথা কইল জাগরণ। তার অন্তরঙ্গ পার্শ্বদের সঙ্গে নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু মধ্যাহ্নে সার্বভৌম ভট্টাচার্যের ঘরে ভিক্ষা করলেন। ভিক্ষা করিয়ে সার্বভৌম ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুকে শয়ন করালেন এবং তিনি নিজে তাঁর পাদ সম্বাহন করলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তাকে ভোজন করতে পাঠালেন এবং তাকে খুশি করার জন্য তিনি সেই রাত্রে সেখানে রইলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্য এবং তার অন্তরঙ্গ পার্শ্বদের তাঁর তীর্থযাত্রার কথা শোনালেন। এইভাবে তাঁর সারা রাত জেগে মহাপ্রভুর তীর্থযাত্রার বর্ণনা শুনলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।